আজকে আমরা আলোচনা করব অন্তরীকরণের চারটি নিয়ম আছে। কোন ফাংশনের কি রকম ধরন থাকলে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব। এখানে ফাংশনের সূচক ধ্রুবক যদি থাকে তাহলে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব। ধ্রুবকের সূচক যদি ফাংশন হয় তখন আমরা কোন নিয়মটি অবলম্বন করব। ধ্রুবকের সূচক যদি ধ্রুবক থাকে তখন আমরা কি নিয়ম অবলম্বন করব। আর ফাংশনের সূচক ফাংশন হলে আমরা কি নিয়মটি অবলম্বন করব। এখানে আমরা প্রথম অবস্থায় দেখতেছি ফাংশনের সূচক ধ্রুবক। আমরা মূল নিয়মে অন্তরীকরণের নিয়ম শিখেছি x টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ হলো আমাদের n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে যদি কোনো ফাংশনের সূচক যদি ধ্রুবক থাকে, অর্থাৎ এখানে যদি থাকে d dx of x টু দি পাওয়ার 5, তাহলে আমরা ওই নিয়মটি আমরা ফলো করব। এখানে পাওয়ারকে সামনে নেব এবং পাওয়ার থেকে 1 বাদ দেব, তাহলে 4। তাহলে যদি আমরা অঙ্কটিকে প্রথম অবস্থায় খেয়াল করব, যদি সেখানে ফাংশনের সূচক যদি ধ্রুবক থাকে তাহলে আমরা এই পদ্ধতিটি অবলম্বন করব। এরপর আমরা ধ্রুবকের সূচক যদি ফাংশন হয় তখন আমরা কি নিয়ম অবলম্বন করব। আমরা জানি a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ln a। এ হলো আমাদের ধ্রুবক, এর পাওয়ার হচ্ছে x, এর ফাংশন এখানে, তাহলে ধ্রুবকের সূচক হচ্ছে ফাংশন। তাহলে আমরা এই পদ্ধতিটি আমরা অবলম্বন করব। যদি আমাদের অঙ্কটি থাকে d dx of 2 to the power cos x 2 to the power cos x, এখানে ধ্রুবকের সূচক হলো আমাদের ফাংশন, তাহলে এটাকে আমরা 2 টাইম ডিফারেন্সিয়েশন করব। আগে এই 2 এর জন্য ডিফারেন্সিয়েশন আমরা প্রথম অবস্থায় লিখব 2 to the power cos x ln 2 into d dx of cos x আমরা লিখলাম। এর পরের লাইনে আমরা লিখব 2 to the power cos x into ln 2 into cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল মাইনাস 2 to the power cos x into ln 2 into sin x। তাহলে আমরা এখানে জানলাম যদি ধ্রুবকের সূচক ফাংশন থাকে তাহলে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন আমরা যে নিয়মটি ফলো করব, d dx of a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হলো a টু দি পাওয়ার x ln a। তাহলে এই নিয়মটি আমরা ফলো করব। আর যদি ফাংশনের সূচক ধ্রুবক থাকে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন n x টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা এই সূত্রটি আমরা ব্যবহার করব। আর যদি আমরা ধ্রুবকের সূচক ধ্রুবক থাকে আমরা জানি যে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হলো অলওয়েজ 0। তাহলে এখানে আমরা লিখতে পারি d dx of যদি 7 স্কয়ার থাকে তাহলে ধ্রুবকের সূচক ধ্রুবক, তাহলে এটাকে আমরা অলওয়েজ 0 দিয়ে দিতে পারি। তার কারণ আমরা জানি d dx of 7 equal 0। তাহলে 0 এর পাওয়ার যদি পাওয়ার থাকে তাহলে সেটাই আমাদের 0। অর্থাৎ মোট কথা ধ্রুবকের সূচক ধ্রুবক থাকলে তাদের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0। আরেকটি এখানে নিয়ম আছে যে ফাংশনের সূচক যদি ফাংশন থাকে তখন আমরা কোন পদ্ধতি অবলম্বন করব। এখানে উদাহরণ হিসাবে u v প্রত্যেকই x এর ফাংশন দেওয়া আছে এবং বলা হয়েছে y equal u to the power v। এর অন্তরীকরণ আমাদের কি হবে। তাহলে এটাকে যদি এরকম থাকে ফাংশনের সূচক ফাংশন তাহলে আমরা ln ব্যবহার করে অন্তরীকরণ আমরা করতে পারি। এখানে প্রথম অবস্থায় আমরা লিখি দেওয়া আছে y equal u to the power v such that ln y equal ln u to the power v such that ln y equal v ln u। উভয় পক্ষকে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। d dx of ln y equal d dx of v ln u আমরা লিখলাম। এখানে প্রথম অবস্থায় দুটি ফাংশন গুণ অবস্থায় আছে, আমরা ওইটাকে আলাদা করে নিই। এদিকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, যেহেতু x এর সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েশন, এখানে ln y আছে, ln এর জন্য আমরা ডিফারেন্সিয়েশন করব 1/y।
y এর ডিফারেন্সিয়েশন dy dx আমরা লিখে ফেললাম। এখানে আমরা প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ v ইনটু d dx অফ ln u প্লাস ln u ইনটু dv dx আমরা লিখলাম। প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ আমরা লিখব such that dy dx equal y into third bracket v into এখানে 1 by u du dx আমরা লিখলাম প্লাস এখানে যা আছে তাই ln u dv dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা আর একটি লাইন আমরা লিখব যা আমরা এখানে দেখাচ্ছি, অতএব dy dx ইকুয়াল y এর মান হলো আমাদের u টু দি পাওয়ার v, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে v বাই u ইনটু du dx প্লাস ln u ইনটু dv dx। আমাদের অ্যানসারটি আমাদের সম্পন্ন হলো। আজকে আমরা যে বিষয়টি আমরা আলোচনা করলাম যে এখানে চারটি ফাংশন আমাদের দেওয়া আছে, আমরা খেয়াল রাখবো যদি ফাংশনের সূচক যদি ধ্রুবক থাকে x টু দি পাওয়ার n, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। আর যদি ধ্রুবকের সূচক যদি ফাংশন থাকে a টু দি পাওয়ার x এর যে ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ln a, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। আর যদি ধ্রুবকের সূচক যদি ধ্রুবক থাকে আমরা কোনো কিছু না চিন্তা করে সরাসরি 0 বসায় দেব। আর যদি ফাংশনের সূচক যদি আমাদের ফাংশন থাকে তাহলে আমরা এখানে একটি নমুনা দেওয়া আছে u v, প্রত্যেকে x এর ফাংশন হলে y ইকুয়াল u টু দি পাওয়ার v দেওয়া আছে, y ইকুয়াল u টু দি পাওয়ার v, আমরা ln ব্যবহার করলাম, ln y ইকুয়াল v ln u, আমরা তারপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এখানে দুটি ফাংশন গুণ অবস্থায় আমরা প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরীকরণ আমরা করলাম। তারপরে আমরা x এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন, এখানেও টু টাইম ডিফারেন্সিয়েশন 1 বাই y dy dx, এখানে v ইনটু এখানে 1 বাই u du dx, এখানে ln u v ডিফারেন্সিয়েশন dv dx আমরা লিখলাম। তারপরে আমরা y এর মান u টু দি পাওয়ার v বসাই দিলাম, আমাদের অ্যানসারটি সম্পন্ন হলো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।